ছোটা চারধামের প্রথম স্টপ যমুনোত্রী দর্শনের পর আজ বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। বারাকোট থেকে গঙ্গোত্রী প্রায় 180 কিলোমিটার, যেতে লাগে 5.5 থেকে 6 ঘন্টা। অসাধারণ একটা জায়গায় চলে এসেছি। গাড়িতে যেতে ভাবলাম একটু দাঁড়িয়ে কফি ব্রেক হয়ে যাক, আর এত সুন্দর জায়গাটা আপনাদের না দেখে পাচ্ছি না। এই যে সুন্দর গঙ্গা বয়ে চলেছে পাশ দিয়ে, আর গঙ্গার হাওয়া। অলরেডি ঠান্ডা লাগছে, জ্যাকেট বার করে ফেলেছি, কিন্তু এখনো পরিনি, বাট খুব তাড়াতাড়ি পরবো। ব্রিজ তো অলওয়েজই দেখতে ভীষণ ভালো লাগে, আর অনেক জায়গাটা চড়া পড়ে গেছে, বাট পিছনে দেখছেন গেট, এখান দিয়ে কিন্তু আমাদের হোটেলে যেতে হবে। গাড়ি এখানেই থেমে যাবে, এরপরে আমরা হোটেলে যাব, কিন্তু হেঁটে সিঁড়িতে একটু নেমে না কেটে ছোটো ব্রিজও ক্রস করতে হবে। বাবার পায়ে খুব ব্যথা, যাই না কীভাবে নিয়ে যাবো। লেটসি, আপনারা কিন্তু সাথে থাকবেন। সব ভালো। অসাধারণ একটা ভিউ, এবং এই ভিউয়ে খুব কাছেই একদম সামনেই রেস্ট হাউস। বেশ বড়, মনে হচ্ছে আগেকার দিনের বাড়ি ঘরগুলোর মতন। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, সব থেকে ইম্পর্টেন্ট রুম হিটার আছে, ইলেকট্রিক কেটল আছে, বসার চেয়ার আছে, আয়না আছে, অ্যান্ড ওয়াশরুমটা রিয়েলি বড় অ্যান্ড ভেরি ক্লিন, নিট অ্যান্ড টাইডি। সো এখানে রাতে থাকবো। জিএমবিএন রেস্ট হাউসে আমাদের লাগেজপত্র রেখে আমরা এখন চলে যাচ্ছি স্ট্রেট গঙ্গোত্রী মন্দিরে। একদম গঙ্গোত্রী মন্দিরে চলে যাচ্ছি, কারণ ওইখানে কিন্তু এখন সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি তো অবশ্যই দেখবো, আর কালকে সকালে এসে পুজোও দেবো। সন্ধ্যা আরতি দেখার জন্য আমাদের এখন যেতে হবে, সাথে থেকে কিন্তু আরতি শুরু হচ্ছে। গঙ্গোত্রীর মন্দির কিন্তু গঙ্গা মাতার উদ্দেশ্যে তৈরি সব মন্দিরের মধ্যে সব থেকে বেশি উচ্চতায় অবস্থিত। দাঁড়িয়ে আছি গঙ্গোত্রী দেবীর মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে লাইটিং দিয়ে। সকালে নিশ্চয়ই আরও অন্য রকম ভালো লাগবে। এখন নিশ্চয়ই হবে সন্ধ্যা আরতি, দেখবো আমি আর দেখাবো আপনাদের। মন্দিরের হাইট 3200 মিটার, ঋষিকেশ থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। মন্দির থেকে আরও 19 কিলোমিটার দূরে কিন্তু গঙ্গোত্রী গ্লেশিয়ার, মানে গঙ্গার উৎস। এখান থেকে কিন্তু ট্রেক করে ওখানে যাওয়া যায়। গঙ্গোত্রী মন্দিরের বাইরেটা কিন্তু পুরো সাদা গ্রানাইট পাথরের, আর ভেতরে মন্দিরে গঙ্গোত্রী মায়ের প্রতিমা দেখলে, চোখ দুটো দেখলে কিন্তু মন জুড়িয়ে যায়। সন্ধ্যা আরতি দেখে নিলাম, এখন কিন্তু সবাই লাইন লাগিয়েছে। আমরা যাব কালকে সকালবেলা 6টার সময় দর্শনে, আবার এখানে আসবো। জয় গঙ্গা মাইয়া। হ্যাঁ, গঙ্গোত্রী থেকে দর্শন করে বেরোলাম। সত্যিকারের কথা বলবো, এত ভালো দর্শন আমার কোনো দিন হয়নি। এত মন্দিরে গেছি, ওখানে পূজারীরা অত্যন্ত ভালো ছিলেন। আমাদের মেন গেট দিয়ে ঢুকিয়ে আমরা মায়ের সামনে অনেকক্ষণ বসেও ছিলাম। খুব খুব ভালো লেগেছে। গঙ্গা দেবীর দর্শনের পর এই গঙ্গোত্রীতে এসে আমার তো মন ভরে গেছে। আপনারা কিন্তু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রাভেলালা।